হ্যালো বাঙালি, হ্যালো। আজকের চর্চা জাপান দেশে জালিয়াতি। বিখ্যাত চিত্রকর্ম থেকে শুরু করে শহরের দেয়াল চিত্র পর্যন্ত আমাদের জীবনকে বিশেষভাবে সমৃদ্ধ করে। তবে অনেক শিল্পকর্ম আবার জালও হতে পারে। তাই বলছি, সাধু সাবধান। জাপানের দুটি জাদুঘর জানতে পারে তাদের সংগ্রহে থাকা দুইটি চিত্রকর্ম সম্ভবত জাল। জাপানের একটি জাদুঘরের কর্মী একটি আমেরিকান সংবাদ প্রতিবেদনে একজন জালিয়াতের কথা পড়েন, যেখানে ফরাসি চিত্রশিল্পী তার একটি চিত্রকর্ম লিয়েস্ট এর কথা উল্লেখ ছিল। এরপর জাদুঘর কর্তৃপক্ষ চিত্রকর্মটি প্রদর্শন থেকে সরিয়ে নেয়। আরেকটি চিত্রকর্ম গার্ল উইথ সোয়ান, যা জার্মান এক্সপ্রেশনিস্ট হেনরিখ ক্যাম্পেনডঙ্কের বলে দাবি করা হয়, সেটিও জাল হতে পারে বলে সন্দেহ করা হয়। এই দুটি চিত্রকর্মই 25 বছরের বেশি আগে জাপানের একটি গ্যালারি থেকে সরকারি তহবিল থেকে কেনা হয়েছিল। কোচি জাদুঘর কর্তৃপক্ষ কিয়োতো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের একটি দলকে বৈজ্ঞানিক তদন্তের জন্য নিয়োগ দেয়। দলটি ক্যানভাসের বেস লেয়ার এবং রঙের গঠন পরীক্ষা করে। এখনও পর্যন্ত জালিয়াতির কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে। শিল্পকর্মের সত্যতা যাচাই করা অত্যন্ত কঠিন আর নিশ্চিত হওয়া প্রায় অসম্ভব। সুইস জালিয়াত উলফ গ্যাং বেলট্রাকি স্বীকার করেছেন যে তিনি গার্ল উইথ সোয়ান সহ অনেক জাল চিত্রকর্ম তৈরি করেছেন। তিনি বিশ্বব্যাপী 89টি জাল চিত্রকর্ম তৈরি করেছিলেন, যার মধ্যে 32টির অবস্থান অজানা। তিনি এমন শিল্পকর্ম বেছে নিতেন যা আঁকা হয়েছে কিন্তু হারিয়ে গেছে বলে পরিচিত ছিল। তিনি সংশ্লিষ্ট শিল্পীদের ব্রাশ স্ট্রোক ও শৈলী গভীরভাবে গবেষণা করে এবং সেই সময়ের উপযোগী উপকরণ ব্যবহার করে চিত্রকর্ম তৈরি করতেন। তিনি বিংশ শতাব্দীর প্রথমার্ধের আসল রং ও ক্যানভাস সংগ্রহ করতেন, যাতে চিত্রকর্মগুলি পুরনো মনে হয়। বেলট্রাকি জাপানের 1990-এর দশকের অর্থনৈতিক সমৃদ্ধির সুযোগ নিয়ে তার নকল শিল্পকর্ম বিক্রি করতেন। বেলট্রাকি 14টি জাল চিত্রকর্ম বিক্রি করে সেই সময়ে $7 মিলিয়ন বেশি আয় করেছিলেন। 2011 সালে তাকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়। জেল থেকে মুক্তির পর তিনি নিজের শিল্পকর্ম তৈরি করার জন্য একটি স্টুডিও স্থাপন করেন। বার্লিন পুলিশ বেলট্রাকি সন্দেহজনক 89টি জাল চিত্রকর্মের তালিকা আপডেট করে নিয়েছে, যার মধ্যে অন্তত 32টির অবস্থান অজানা। এর মধ্যে তার কিছু কাজ এশিয়ায়, বিশেষ করে জাপানে রয়েছে। আরেকটি সন্দেহজনক জাল চিত্রকর্ম আলফ্রেড ফিন টোকিওর মারি লরেন্সিন জাদুঘরের সংগ্রহে রয়েছে। এই চিত্রকর্মটি যাচাইয়ের জন্য একটি সুইস কোম্পানির এআই ব্যবহার করা হয়। সুইস টেক কোম্পানিটি শিল্পকর্মের সত্যতা যাচাই করার জন্য একটি এআই সিস্টেম তৈরি করেছে, যা রং, ব্রাশ স্ট্রোক এবং কম্পোজিশন বিশ্লেষণ করে। তাদের এআই আলফ্রেড ফিন চিত্রকর্মটির সত্যতা যাচাই করে 72% সম্ভাবনা দেখিয়েছে যে এটি জাল। জাদুঘরটি আভ্যন্তরীণভাবে ফলাফল মেনে নিয়েছে, তবে এখনও পাবলিকলি ছবিটিকে জাল ঘোষণা করার বিষয়ে সময় নিচ্ছে।